আরও আগেই ছাত্রদের দাবি মেনে নেওয়া হলে এত প্রাণহানি হতো না। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় কথা বলেন বিএনপি মহাসচিব। বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি সংঘাত সহিংসতার জন্য ছাত্রলীগ যুবলীগকে দায়ী করে সরকারের পদত্যাগের দাবি করেন। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে দুপুরে সর্বোচ্চ আদালতের রায়ের পর বিকেলে গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলার সময়ই আদালতের মাধ্যমে এই সংকটের সমাধানের সুযোগ ছিল, কিন্তু সরকার সেটি করেনি। আদালতের মাধ্যমে সরকারের এই উদ্যোগ আন্দোলনের শুরুতেই যদি গ্রহণ করা হতো, তাহলে নিরীহ ছাত্র জনতার এতগুলো প্রাণ চলে যেত না, দেশের এই রক্তাক্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না। গেল কয়েকদিনের সহিংসতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার দাবি জানান বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের অন্যতম নীতি নির্ধারক ওবায়দুল কাদের সাহেব নিজেই ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দিয়েছিলেন ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য। যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল এই নিরীহ আন্দোলনকে সহিংসতায় পরিণত করবার সহিংস যাত্রাবিন্দু। নারায়ণগঞ্জে এক পুলিশ সদস্যের ছেলেকে হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হন মির্জা ফখরুল। যে আজকে পুলিশের একজন এসআই, আমি পত্রিকায় দেখলাম, তিনি তার বসকে বলছেন তার ছেলের মৃতদেহকে সামনে রেখে যে স্যার, একটা মানুষকে মারতে কতগুলো গুলি লাগে। তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যই দেয়নি সরকার। চলমান আন্দোলনে বিএনপির সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত কারফিউ প্রত্যাহার করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং ইন্টারনেট সেবা চালু করার দাবি জানান বিএনপির মহাসচিব। উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর লক্ষ্যে সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত নোংরা খেলা বাদ দিয়ে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি পূরণ করে অবিলম্বে দেশে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করুন। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।